সবাইকে শুভ সন্ধ্যা। আমাকে দেখা যাচ্ছে না? শুরু করি। সবাইকে শুভ সন্ধ্যা আরেকবার বলতেছি। আর সেটা হচ্ছে কি, মূলত আমরা আমাদের ফর্মালিটিস বাদ দিয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাওয়াটা বেটার হবে। ঠিক বলছি? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, মূলত যে আমরা তো গত ক্লাসে একটা অলরেডি বেসিক ক্লাস করে ফেলছিলাম। সেটা হচ্ছে কি বলতো, চলো তড়িৎ উপরে, কার উপরে? চলো তড়িৎ উপরে, চলো তড়িৎ উপরে। ঠিক আছে? তো সেখানের মধ্যে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা মূলত বেসিক কথাবার্তাগুলি বলছিলাম। ঠিক বলছি? তো কথা হচ্ছে মূলত, দেখো তো আমি তোমাকে যদি বলি যে এটাকে আমি কোন ধরনের তড়িৎ বলবো? কোন ধরনের তড়িৎ প্রবাহ? অল্টারনেট কারেন্ট। এসি মানে হচ্ছে কি মূলত পর্যায়বৃত্ত গতি। কি গতি বলতো? পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ। ঠিক আছে? পর্যায় কি বলতো? প্রবাহ। বুঝছি? যেটাকে আমরা বলি অল্টারনেট কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, যেটা কি করবে? দিক পরিবর্তন করবে। ঠিক আছে? পর্যাবৃত্ত কেন বলছি? দেখো, পর্যাবৃত্ত বলছে এখান থেকে এটাকে বলে একটা পূর্ণ পর্যায়। কি পর্যায়? পূর্ণ পর্যায়। তোমরা তরঙ্গ যখন পড়ছিলে, এই তরঙ্গ মধ্যে হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে বলতে একটা পূর্ণ পর্যায়। মানে এটা বারংবার এভাবে ঘুরতে থাকে, মানে এটার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে একটা কি পর্যায়বৃত্ত কি বলতো প্রবাহ। এটা যদি পর্যায়বৃত্ত প্রবাহ হয়, আর একটা হচ্ছে কি বলতো, আমরা যেটা বলছি অপর্যায়বৃত্ত প্রবাহ, যেটা আমরা ডিরেক্ট কারেন্ট। কি কারেন্ট? ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট। বুঝছি? এই যে আমরা একটা জিনিস পড়ছিলাম না, সেটা হচ্ছে এই যে আই, কথা বলছিলাম বলতো, আই সমানুপাতিক কি বলতো? ভি না? এটা কার সূত্র ছিল ওরা বলতো? এটা ওহমের সূত্র ছিল না? কার সূত্র ছিল? ওহমের সূত্র ছিল। তো ওহমের সূত্র যদি ছিল, তাহলে কি বলতো, আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে ভি। এটা লিখতে পারি কি পারে? তাহলে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি মূলত, যদি বলা হয় ওহমের সূত্র লেখা চিত্রটা আঁকবো, সেটা না? ওহমের সূত্র লেখা চিত্র হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে মূল বিন্দু ভাবে। কি বিন্দু ভাবে? মূল বিন্দু ভাবে কি বলতো? ঠিক আছে? সরলরেখা সমীকরণ। কেন মূল বিন্দু সেটা না? দেখতে এটাকে আমি যদি ওয়াই ধরি, কি ধরি বলতো? ওয়াই। আচ্ছা, তার আগে আমি যদি লিখতে পারি আই সমান হচ্ছে গিয়ে 1/r ভি লিখতে পারি না? পারে। এটা হচ্ছে গিয়ে আমি ওয়াই লিখলাম সমান, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কি বলতো? এক্স টা। তাহলে দেখতো ওয়াই ইকুয়াল এম এক্স। সি আছে? সি নাই। তো সি যেহেতু নাই, তাহলে এটা মূল বিন্দু ভাবে বুঝাচ্ছে না? তার মানে হচ্ছে কি, দেখো সরলরেখা সমীকরণ। কেন? এটা পাওয়ার ওয়ান, এটা পাওয়ার কত? ওয়ান না? সরলরেখা না? তাই এই মূল বিন্দু ভাবে বলতো সরল রেখার কি বলতো সমীকরণ। বুঝছি? ঠিক না? তার মানে বলা হচ্ছে কি, ওহমের সূত্র লেখচিত্র অঙ্কন করো। তখন ওহমের সূত্র লেখচিত্র কোনটা হবে? যে মূল বিন্দু ভাবে কি বলতো সরলরেখা কি বলতো সমীকরণ হবে। বুঝছি? ক্লিয়ার না? মাথা থাকবে থাকবে না? ঠিক আছে? তার মানে এই যে এটা 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 বলতো আই স্বাধীন চলক না অধীন চলক? আই কোন চলক? ঠিক আছে, অবশ্যই এটা অধীন চলক। কি চলক? একা আছে। ঠিক আছে, তাহলে এটা এদিকে দিলাম কি বলতো? এ দিলাম কি বলতো? আই। আর এদিকে দিলাম কি বলতো? এ দিলাম যে কি বলতো? ভি। কি বলতো? ভি। ঠিক আছে? বুঝছি? সরি, অধীন চলক না? তাহলে অধীন চলক সবসময় থাকে যে কি বলতো? ওয়াই বরাবর। তাহলে এটা কি বলতো? আই। আর স্বাধীন চলক হচ্ছে কি বলতো? ভি। তাহলে হচ্ছে বলতো কি বলতো? এই জিনিসটা লিখলে না? তার মানে এটা হচ্ছে ওহমের সূত্র। তোমাকে যদি পরীক্ষা হলে যদি বলে ওহমের সূত্র, কার সূত্র? ওহমের সূত্র লেখচিত্র অঙ্কন করো। তাহলে ওহমের সূত্র লেখচিত্র হচ্ছে কি বলতো? মূল বিন্দুগামী। কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। বুঝছি? তাহলে ওহমের সূত্র দ্বারা বোঝাচ্ছি বলতে এটা কি বলতো? মূল বিন্দুগামী কি বলতো? সরলরেখার সমীকরণ। মাথা থাকবে থাকবে না? এমসিকিউ যদি আসে পারবে আর না, অথবা আমার যদি খ নাম্বার কোশ্চেনের মধ্যে বলে পারবে আর না, তাহলে অবশ্যই তোমাকে এগুলো লিখে ফেলতে হবে। বুঝছি? এইগুলো বুঝতে পারছি মানে? তাহলে এটা হচ্ছে ওহমের সূত্র। কার সূত্র বলতো? ওহমের সূত্র। ওকে? আচ্ছা, একটু লিখে ফেলবা, তোমরা একটু লিখে ফেলবা। ঠিক আছে? বসে না থাকে, একটু লিখে ফেলবা।
আর হচ্ছে নোট করাটাই দরকার। এটা হচ্ছে 11 অধ্যায় আছে না, 11 অধ্যায়ের মধ্যে সরল রেখার সমীকরণ নির্ণয় সূত্র, যে ওয়াই ইকুয়াল কি বলতো আমার এম এক্স প্লাস কি বলতো সি রে। তো এটা হচ্ছে 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি কি পাইছিলা? ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 অধ্যায় পাইছিলা? হ্যাঁ, আমার আমার ক্লাসটা করছিলা? আমার ক্লাসটা কর নাই, আমি তো একদম ফুল এ টু জেড পড়াইছিলাম। ঠিক আছে, 11 অধ্যায়টা ঠিক আছে, 11 অধ্যায় এ টু জেড করাইছিলাম আমি, বুঝলে না? ঠিক আছে, আমি বলতেছি সেটা হচ্ছে যে তোমার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ভিডিওগুলি পাই যাচ্ছ। আমার কিন্তু ম্যাক্সিমাম ক্লাস কিন্তু এবার রেকর্ডেড করা। তুমি কিন্তু ওখানে বসে বসে হেডফোন দিয়ে দেখলে কিন্তু অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি বলছি এই জিনিসটা। ওকে, আচ্ছা দেখি, তবু সমস্যা নাই, আমি দেখি ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউব দিলে ইউটিউব তো আছে, ইউটিউব তো আছে। আচ্ছা, এমবি দিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে, এমবি ব্যস্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা বুঝছি, এগুলি বুঝছি, লিখছি, বুঝে দিচ্ছি তাহলে। ঠিক আছে, লিখছি লিখি নেই, লিখি নাও, তাদের লিখি নাও, তাদের লিখো। এই, এই তুলসী, তুলসী,
আচ্ছা যদি তুলি দেখ, এই শুন, তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা গত ক্লাসে পড়ছিলাম। এরপর আমি যদি আরেকটা যদি স্মৃতিচারণ করি, কি করি? স্মৃতিচারণ করি। স্মৃতিচারণ বুঝি তো, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আবার স্মৃতির মধ্যে যদি নিয়ে আসি, এগুলো আসো আসো আসো, ঠিক আছে? কি আসবে? সেটা হচ্ছে বিভব পার্থক্য। কি বলতো? বিভব পার্থক্য। বিভব পার্থক্য তোমাকে আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে উচ্চ বিভব। কি বিভব? উচ্চ বিভব। উচ্চ বিভব, ঠিক আছে? বিয়োগ কি বলতো? নিম্ন বিভব। নিম্ন কি বলতো? বিভব। অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিয়োগ করলে আমি কি বিভব পার্থক্য পাবো? কেমন পাবো? অর্থাৎ লিখতে পারি, আবার না স্যার আমি তো এটা পাই না, তাহলে কি বলতো? তুমি আই আর দিয়ে দাও। কি বলতো? আই কি বলতো? আর দিয়ে দাও। বুঝো নাই? তুমি উচ্চ বিভব নাই, নিম্ন বিভব নাই, তো তোমার কি আছে? আই আর আছে কি নাই? আছে। না স্যার আমাকে তো এটা দেয় নাই, আমার কাছে এটা নাই, তো তোমার কাছে এটা না থাকলে কি হচ্ছে? তোমার কাছে আই আর আছে কি নাই? আছে। ঠিক আছে? কেন? আমাকে বলছে উচ্চ বিভব বের করতে, নিম্ন বিভব দেওয়া আছে। তোমাকে কখনো কখনো দিতে পারে এই সূত্রটা, কখনো কখনো হতে পারে বলতে এটার সাথে বলতে এই সূত্রটা হতে পারে কি পারে না? পারে। অর্থাৎ দুই প্রান্ত, তোমার যদি মনে হয় যে না দুই প্রান্তের বিভব পার্থক্য আমার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, তখন তুমি কি বলতো? যে সেক্ষেত্রে লিখতে পারো যেটা কি আই আর। কি বলতো? আই আর। কেরম করে? নর্মাল যদি তোমাকে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করো এই যে এটা, এটা অর্থাৎ তোমাকে বলছে এটা হচ্ছে এ, এটা কি বলতো? এটা বি। ঠিক আছে? এখন তোমাকে যেটা বলছে যে এখান থেকে তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ ঢুকছে 2 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন বলছে এই এ বির বিভব পার্থক্য কত? তাহলে বিভব কি বলতো? এ বি না? এ বি। কেন স্যার আপনি এ কেন দিচ্ছেন সেটা না, কারণ দেখো তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে না? তাহলে আমরা সবাই জানি যেটা তড়িৎ প্রবাহ কি বলতো? আমরা নিম্ন উচ্চ বিভব থেকে নিম্ন বিভব হয়, যার কারণে আমি বলতে পারি কি বলতো? যে আমার এটা হচ্ছে উচ্চ বিভব, এটা কি বলতো? নিম্ন বিভবটা সমান কি বলতো? বিভব পার্থক্য লাগবে লাগবে না? লাগবে আই। আমি বলছি আই কি? যে পরিমাণ ঢুকতেছে, কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে রে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। ঠিক আছে? কিন্তু আমার রোধ কত রে? কতর মধ্যে ঢুকতেছে? ঠিক আছে? এই দুই প্রান্তের তুল্য রোধ কত? ঠিক আছে? মনে করো আমার 5, কত বলতো? 5 ওহম। তাহলে কত বলতো? আমাকে কি বলতো? 5 ওহম পাইছি, মানে পাইছি সমান লিখতে পারি বলতো? ঠিক আছে? আমার 10 কি বলতো? ঠিক আছে? আমার অ্যাম্পিয়ার ওহম না। বুঝলে? লিখলে না? তার মানে এটাকে আমি বলতে পারি ভোল্ট। কি বলতে পারি? কত? 10 ভোল্ট বলতে পারি ভাই না? অবশ্যই আমি পারি। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝলি? ঠিক আছে? তার মানে তোমার যদি মনে হয়, কখনো যদি মনে হয়, কি মনে হয়, কখনো যদি তোমার মনে হয় এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য লাগবে, তো তুমি কোন সূত্র ইউজ করবা? তখন আইআর দিয়ে। কাকে দিয়ে বলতো? আইআর দিয়ে। মাথা থাকবে কি থাকবে না? তাহলে স্যার কখন লাগবে সেটা একটা কোশ্চেন আসে কি আসে না? যে স্যার আমার এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কখন লাগবে সেটা না? মনে করো তোমাকে কি বললো, এই যে একটা এরকম করে দেখো কোশ্চেনটা এও বললো, সেটা হচ্ছে মনে করো এই যে এটা এভাবে দিয়ে, এই যে এটা এখানে দিচ্ছে এটা। এখন তোমাকে বলছে যে এ বিন্দুর বিয়োগ কত? কোন বিন্দু? এ বিন্দুর বিয়োগ কত? তাহলে কি বলছো? বিয়োগ। ঠিক আছে? এ ইকুয়াল কি বলতো? হোয়াট? তাহলে আমি কি করবো? স্যার যেহেতু আমাকে বলছে যে কোনো একটা বিন্দুর বিয়োগ বের করতে বলছে, তাহলে আমি সূত্র প্রয়োগ করবো কোনটা? দুটো বিন্দুর বিয়োগ প্রয়োগ করবি করবো না? অবশ্যই করবো। বুঝো নাই? একটা বিন্দুর বিয়োগ বের করতে বলছে, তাহলে সূত্র ইউজ করবো কোনটা? যেখানে দুটো বিয়োগ আছে। বুঝো নাই? ক্লিয়ার ক্লিয়ার না? কারণ আমি এই জিনিসটা লিখতে বলতো এটা হচ্ছে বিয়োগ পার্থক্য। ঠিক আছে? অর্থাৎ কি বলতো? এস কি বলতো? এল না? সমান কি বলতো? ভোল্টেজ অফ কি বলতো? হাই মাইনাস কি ভোল্টেজ অফ কি বলতো? লো। ভোল্টেজ অফ হাই মাইনাস কি বলতো? ভোল্টেজ অফ কি বলতো? লো না? এখন আমাকে বলছে একটা বিন্দু বের করতে বলছে, একটা বিন্দু বের করতে পারি কোন সূত্রে অ্যাপ্লাই করবো? কি বলতো? বলতো হাই লো। বুঝতে বলছি? সমান আমি লিখতে বলতো আইআর না? কি বলতো? আইআর। এখন দেখতো আমি সূত্র ইউজ করবো কোনটা? তাহলে আমি লিখতে বলতো ভি অফ কি বলতো? এ। ঠিক আছে? মাইনাস কি বলতো? ভি অফ বি সমান হচ্ছে কি বলতো? আমার ভি অফ কি বলতো? এ বি লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। বুঝছি? এখন যদি কি করি, আমাকে তো বলছে কি এই মাথা রাখবি, যখন আমাকে এটা বের করতে হতো তোকে এটা জানা লাগবে, যখন তোকে এটা বের করতে হলে তোকে এটা জানা লাগবে। দেখ তো যদি এই দৌড়ের মধ্যে তোকে যদি একটাও জানা না দেয়, তাহলে তুমি কখনো বিন্দুর বিয়োগ বের করতে পারবা না। তোমার দুটো বিন্দুর মধ্যে যদি তুমি যদি একটা বিন্দুর বিয়োগ যদি না জানো, তা তুমি অপর বিন্দুর বিয়োগ বের করতে পারবা না। আমি কি বলছি? দুটো বিন্দুর মধ্যে যদি একটা বিন্দুর বিয়োগ যদি তুমি না জানো, তাহলে তুমি অপর বিন্দুর বিয়োগ কি বলতো? বের করতে পারবা না। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার? তাহলে দেখো আমার তাহলে দুটো বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুর বিয়োগ কি দেওয়া আছে? অবশ্যই আছে। এটা গ্রাউন্ড না? এটাই বলতো গ্রাউন্ড না? ঠিক আছে? তার মানে ঠিক আছে, এটাকে বলছে ভূ সংযোগ। কি সংযোগ বলতো? ভূ সংযোগ। আর ভূ সংযোগের মধ্যে ঠিক আছে ভোল্টেজ কত হয়? 0 হয়। কত বলতো? 0 হয়। মাথা থাকবি থাকবে না? এখানে ভোল্টেজ কত বলতো? আমার 0 হয়। ক্লিয়ার? বুঝছি? তাহলে মাথা রাখতো তোমার থেকে এখন তুমি মাথা রাখতো যেটা, সেটা হচ্ছে কি বলতো? ভূ সংযোগ থাকলে আমার সেই বিন্দু
যে বিন্দুতে ভূ সংযুক্ত থাকবে সেই বিন্দু বিয়োগ কত? 0। ওকে, তাহলে আমি একটা বিন্দু বিয়োগ পাইছি বা নেই? পাইছি। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি, বি অফ এ মাইনাস বি অফ। স্যার এ কেন হচ্ছে? দেখো ভাই, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে বলতো? এ। মাথা রাখবা, তড়িৎ প্রবাহ যে দিক থেকে যাচ্ছে সেটা হচ্ছে উচ্চ, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে বলতো নিম্ন। ক্লিয়ার ক্লিয়ার না? আমি মনে করো যে কি করে তড়িৎ প্রবাহ আমি চিটগাং থেকে ঢাকায় পাঠাচ্ছি, তাহলে বলতো এখানে মধ্যে ঢাকা চিটাগং মতো কোনটা উচ্চ বিভব বলো? চিটাগং। ঠিক আছে, চট্টগ্রাম হচ্ছে কি বলতো আমার উচ্চ বিভব, আর ঢাকা হচ্ছে কি বলতো নিম্ন বিভব। মাথা থাকবে কি থাকবে না? এখন তুমি যদি বলতো স্যার এখানে বলে দেয় মাথা রাখবা, তো বলতে দিবে তড়িৎ, তোমার পথ দেখাবে তড়িতে। তড়িৎ বলতেছে আমি উচ্চ থেকে আমি এদিক থেকে দিয়ে যাচ্ছি, তাহলে তোমার যদি বেসিক না থাকে তো তুমি তো পারবা? তুমি পারবে না। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা যদি ক্লিয়ার হয় দেখতো। এখন তো আরেকটা কোশ্চেন আছে, স্যার বুঝলাম আমি এটা পাইছি, কিন্তু আমি তো এটা পাই নাই, এটা তো আমি পাই নাই। স্যার এটা যদি না পাই, দেখতো আমার কি পরিমাণ তড়িৎ পাওয়া যাচ্ছে, এটা আসি নাই? আছে। কত রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আসি নাই? আছে। তাহলে আমি লিখতে কি বলতো, বিয়োগ কি বলতো আই আর অফ কি বলতো এ বি লিখতে পারি কি পারি না? পারি। দেখতো আমি লিখতে বা বি অফ এ মাইনাস বলতো বি অফ বি কত পাইছি রে ভাই? 0 পাইছি। তাহলে বা বি অফ এ সমান আই কত রে? আই কত? 2। ঠিক আছে, আর এ বি দেখছো রোধ, কার রোধ? যে দুই প্রান্তের বিয়োগ বের করতে বলবে সে দুই প্রান্তের কত? এ বি না? এ বি এর রোধ কত পাইছি বলো? 5 না? তাহলে 5। তাহলে বা কত হচ্ছে বলতো? বি অফ এ সমান বলতো 10 না? 10 ভোল্ট না? বলো। এই তো এই আমি তো তোমাকে আবার দেখাচ্ছি, তুমি তো এখানে বের করে ফেলছো, তাহলে তুমি এটা বসে দাও, ইজিলি বসে দাও, বুঝো নাই? তুমি যদি এখানে বের করে ফেলছো তাহলে তুমি কি করবা? তুমি চাইলে ইচ্ছুলে এত কিছু না করে তুমি এখানে কত বলবা বসাবা? 10 ভোল্ট। এটা আমি করে ফেলছিলাম, বুঝতে বলছি? তাহলে এখানে কত? এখানে আছে বলতো 10 ভোল্ট না? তাহলে সমান কি বলতো? ঠিক আছে, পাইছি মানে বলো। তাহলে এটা 10 ভোল্ট, বুঝছি? তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে আমার অপর বিন্দু বিয়োগ বের করার জন্য আমি কোন সূত্র প্রয়োগ করতে হবে? সেটা কি বলতো, যে আমার বি ইকুয়াল বি অফ এস মাইনাস বি অফ এল। যদি কি বলতো বি অফ এস দেওয়া না থাকে তাহলে তুমি কি ইউজ করবা? আই আর ইউজ করবা। কি করবা বলতো? আই আর, বুঝছি? মাথা থাকবে দেখবে না? ঠিক আছে, যেখানে আই হচ্ছে কি মূল প্রবাহ, কি প্রবাহ? মূল প্রবাহ। আর হচ্ছে কি বলতো, যে দুই প্রান্তে বিয়োগ লাগবে আমার সে দুই প্রান্তের মধ্যবর্তী রোধ। বুঝতে পারছি মানে? ক্লিয়ার ক্লিয়ার না? তুলে নাও, তাহলে তুলে নাও।
তো দেখো, তো যেটা হচ্ছে মূলত স্যার এটা করলাম, এখন এদের কোশ্চেনগুলো মাথা রাখবা কেন স্যার আর কোথায় অ্যাপ্লাই হবে সেটা না, দেখো কোথায় কোথায় অ্যাপ্লাই হয়। মনে করো তোমাকে একটা বক্তব্য দিল, কেরম করে সেটা তোমার বললো যে নীরব কথা বলে যাচ্ছে এভাবে, ঠিক আছে, বলে গিয়ে এভাবে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, ওকে দিল। এখন যেটা হচ্ছে কি মূলত একটা জিনিস মাথা রাখবি, তোমরা আরেকটা জিনিস শিখিয়ে দিই, এটা করানোর আগে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এটা না, এটা যদি এ হয়, এটা এটা পূর্বেই বলছি, তাহলে এটা কি, এ বিন্দুটা যদি এ হয় তাহলে এটা কত হবে, এটাও এ হবে। কেন জানো, বিন্দু ধর বিভব, বিন্দুকে নাম থেকে বিভব, মাথা রাখবি বিভব কিন্তু যতক্ষণ পর্যন্ত একদম কাউকে না পাবে ততক্ষণ পর্যন্ত সে চলতে পারে। দেখ না, এখান থেকে যদি কেউ থাকতো, যদি বলতাম এ বিন্দুর নাম কি, এ, এ বিন্দুর নাম কি, এ, এ বিন্দু কত, এ বিন্দু কত, এ বিন্দু কত, তুমি আর এ বলতে পারতাম, তখন তুমি এটাকে বলতে হবে কি বলতো, এটা বলতো অন্য একটা বিন্দু, তো হতে পারে সেটা বি। বুঝছি বুঝলে, তাহলে কি বুঝলাম, বিন্দু কখনো আমার রোধের মধ্যে দিয়ে কি বলতো যেতে পারে। বুঝছি স্যার, আমি বিন্দু হিসেব করতেছি কেন, কারণ হচ্ছে কি মূলত আমরা কখনো কখনো দেখবো, আমরা কিছু কিছু হিসেব মিলাবো, যখন বর্তনী যখন আমি কি করতে যাব, বর্তনী যখন আমি সলভ করতে যাব, তখন কিন্তু আমি অনেকগুলি জটিল বর্তনী থাকে যেগুলিকে আমি বিন্দুর সাহায্যে কি করতে হয়, সমাধান করতে হয়। বুঝছি, সলভ করতে হবে, বুঝছি বলছি, ক্লিয়ার না, তার মানে তার মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে মূলত এটা যদি এ হয় এটাও কি হবে বলতো, এ হবে। ক্লিয়ার, বুঝছিস, যেমন আমাকে যদি আরেকটা দেয় এভাবে, যদি আরেকটা যদি আমাকে এভাবে যদি দেয়, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা কত হবে, এটা হবে বি, এটা কত হবে তাহলে, এটা হবে সি। কেন, কারণ স্যার দেখেন বি কিন্তু এটার ভিতরে যেতে পারবে না, যেতে পারবে, যেতে পারবে না, বুঝছি, ক্লিয়ার না, তারপরে যেটা হচ্ছে গিয়ে আমি কি বুঝলাম, বিন্দু যেতে পারবে না। ক্লিয়ার, মাথা থাকবে কি থাকবে না, থাকবে, ওকে। আচ্ছা, এখন তুমি যদি আরেকটা যদি কথা বলি, সেটা হচ্ছে মাথা রাখবি, এই যে এটাকে আমি বলছিলাম যে কি বলতো, কোষ, কি বলতো, কোষ, এটা অবশ্য বড়, তাহলে এটা আমি প্লাস দিলাম, আর এটা কি বলতো ছোট, এটা বলতো মাইনাস। না, এই কোষ বলো ব্যাটারি বলো প্রত্যেকের একটা তড়িৎ প্রবাহ যখন এটা বিদ্যুৎ দিয়ে যাবে, তখন এর মধ্যে একটা কি আছে বলতো, অবশ্যই এর একটা রোধ আছে, কি আছে বলতো, একটা রোধ আছে, কি আছে বলতো, এটা সে রোধটাকে আমরা বলতেছি বলতো অভ্যন্তরীণ রোধ, আর কি বলতো অভ্যন্তরীণ রোধ, কি বলতো, যেহেতু রোধ আছে, যেহেতু রোধ আছে, তাহলে তো বলতো এটা যদি তোমার জন্য এ বিন্দু হয়, তাহলে এটা তোমার জন্য কি হবে, এটা তোমার জন্য বি বিন্দু হবে। কেন স্যার, রোধ আছে, রোধের মধ্যে দিয়ে আমার বিন্দু অর্থাৎ বিভব যেতে পারবে না। বুঝছি বুঝলে, অর্থাৎ আমার যদি বিভব যদি এখানে 10 থাকে, তুমি কিন্তু এখানে 10 পাবা না, তারে কি করে, তারে দুর্বল করে ফেলবে, কি করে ফেলবে, দুর্বল করে ফেলবে। বুঝছি বুঝলে, এই দুর্বল করতে করতে একটা সময় বিভব কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, অর্থাৎ বিভব পার্থক্য কি হয়ে যায়, মানে বিভব পার্থক্যটা শূন্য হয়ে যায়, আর বিভব কি হয়, ঠিক আছে, তার সমান হয়ে যায়। বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার না, তখন যখন যেই না দুইটা বিন্দুর বিভব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন তড়িৎ কি বলতো বন্ধ হয়ে যাবে। ওকে, এটা আমরা বেসিক কথাবার্তা জানি। দেখো তাহলে, এখন যদি তোমার যদি আরেকটা যদি বলি, সেটা হচ্ছে মূলত এই যে আমরা একটা বর্তনী আঁকি, কেমন সর্বর্তনী আঁকি, কয়েকটা আমি বেসিক কথাবার্তা বলা হয় নাই, এই যে একটা বর্তনী না, এই বর্তনীর মধ্যে আমি একটা কি বললাম, এই দেখো বর্তনীর মধ্যে এখন দেখো তো এটা প্লাস, তাহলে বলতো এটা কত কি হবে, এটাও প্লাস। তার আগে যদি একটা তো বলি, সেটা হচ্ছে বলতে এখানের মধ্যে কোনো কি বিদ্যুৎ সরঞ্জাম আছে, বৈদ্যুতিক সরঞ্জাম নেই, বৈদ্যুতিক সরঞ্জাম যেহেতু নেই, ঠিক আছে, মাথা রাখবা এটা হচ্ছে একটা শর্ট সার্কিট, কি সার্কিট, কেন শর্ট সার্কিট, সে না, এটা হচ্ছে মনে করো বিভব পার্থক্য হচ্ছে ভি, দুই প্রান্তের বিভব পার্থক্য কি বলতো, ভি না। দেখ তো এই পরিবের মধ্যে কোন রোধ দেখতে পাচ্ছি আমি, কোন রোধ দেখতে পাচ্ছি না, তো রোধ যেহেতু দেখতে পাচ্ছি না, তাহলে কি বলতো আর কত বলতো, আর জিরো না, আরই বলতো জিরো না। আমি তোমাকে প্রশ্ন করলাম স্যার এটা বলতো তড়িৎ প্রবাহ কত, তো তুমি প্রশ্ন মাথায় কি আসবে,
স্যার আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে আই ইকুয়াল কি বলতো ভি বাই কি বলতো আর না সমান কি লিখতে পারি বলতো সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি বলতো বি বাই কত বলতো আর মান কত বলতো জিরো না কেন জিরো কারণ স্যার এখানে কোনো রোধ দেখতে পাচ্ছি না তাহলে আর মান কত বলতো জিরো আর জিরো মানে হচ্ছে কি বলতো ইনফিনিটি কারণ হচ্ছে কেন ভি কে যদি আমি জিরো দ্বারা ভাগ করি কি পাবো ইনফিনিটি পাবো কি পাবো না পাবো তার মানে এটা দ্বারা বুঝাচ্ছি ইনফিনিটি মানে আমার এত পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে কি পরিমাণ তড়িৎ অসংখ্য পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে মানে আমি গুনতে পারতেছি না আমি কাউন্ট করতে পারতেছি না তড়িৎ প্রবাহ উৎপন্ন হলে তো ভালো স্যার আরো ভালো না কিন্তু এতটা ভালো আমরা তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হয় রে তড়িৎ প্রবাহ হিট উৎপন্ন না এস ইকুয়াল কি বলতো আই স্কয়ার কি বলতো আর টি না এ আর আই এর মান যখন ইনফিনিটি তাহলে আমার হিটের মান কি বলতো ইনফিনিটি না তাহলে আমার অধিক পরিমাণ যখন হিট উৎপন্ন হয় তখন কি বলতো আমার কি বলতো তারটা পুরো যায় না তখন এটাকে আমরা বলি শর্ট সার্কিট কি সার্কিট যার কারণে দেখবা যে আমরা অনেক সময় খবর পাই এ বাজারে আগুন লাগছে কিসের সার্কিট থেকে শর্ট সার্কিট এন্ড প্রশ্ন শর্ট সার্কিট হলে ঠিক আছে কি বা হবে এই শর্ট সার্কিট হলে আমার প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় তাপ কি করে অন্যকে জ্বালাবে কি জ্বালাবে না অবশ্যই জ্বালাবে যার কারণে প্রথম তারকে জ্বালায় তার কি করে এবার তুমি যা পায় কাঠ টাট যা পায় সবগুলো কি করে জ্বালায় পুরে শেষ করে দেয় বুঝছি শর্ট সার্কিট কেন বিপজ্জনক ক্লিয়ার না তাহলে মাথায় রাখবা যেটা সেটা হচ্ছে মূলত যে যেমন দেখো এটা হচ্ছে বৈদ্যুতিক সুইচ বরাবর আমি কি করি একটা তারকে যদি এই যে মনে করো এখানের মধ্যে আমার মনে করো সাপোজ ধরো এটার মধ্যে আমার কোনো কি নেই রোধ নেই এটা একটা কেবল মনে করো এটার মধ্যে আমার কোনো কি নেই রোধ নেই আমি কি বললাম এক প্রান্ত আমি এখানে দিয়ে দিলাম আমি আরেক প্রান্ত এখানে দিচ্ছি যে সাথে সাথে এটা কিভাবে আগুন ধরবে কেন আমার এখানের মধ্যে যেহেতু কোনো রোধ নেই তাহলে আমার এটা কোন সার্কিট হয়ে গেছে রে এটা যে প্লাস এটা মাইনাস তাহলে আমি যখন দিছি তো সাথে সাথে বলতাম শর্ট সার্কিট হয়েছে রে আর শর্ট সার্কিট হলে কেন আগুন ধরবে সেটা আর প্রচুর তাপ উৎপন্ন হয় না অবশ্য হয় যার ফলে কি হয় বলতো যার ফলে আমার কি হচ্ছে বলতো জিনিসটা পুড়ে যাবে বুঝছি ক্লিয়ার না মাথা থাকবে দেখবে না শর্ট সার্কিটে কেমন পুড়ে যায় বুঝছি আচ্ছা তাহলে শর্ট সার্কিটের মধ্যে তাহলে আমার কি আর মান যেহেতু জিরো হয়ে যায় কত হয়ে যায় জিরো তাহলে সেখানে আমি কি বলতো প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় মাথা থাকবে না থাকবে গেল শর্ট সার্কিট ঠিক আছে এটা মুছে দিচ্ছি তো শর্ট সার্কিটের মধ্যে এরপরে যেটা হচ্ছে মূলত আমরা যদি আরেকটা যদি পড়ি যে মনে করো সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে আমি কিন্তু নোটগুলি ধরবো কিন্তু আমি দেখবো ক্লাস শেষে ঠিক আছে এই জন্য পড়ানোর ভাগে ভাগে লিখে ফেলবা যেটা হচ্ছে মূলত এখানের মধ্যে দেখো তো এটা প্লাস এটা কি বলতো মাইনাস না এই বলছি এখন যেটা হচ্ছে মূলত যে আমি এটা রোধ দিলাম এখন দেখো আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি মানে আমি একটা সংজ্ঞা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মনোগর এখানের মধ্যে এটা হচ্ছে এ এটা কি বলতো এ তাহলে এটা কি হবে এটাও এ হবে এটা কি হবে এটা হবে বি কেন এ যেতে পারবে না এটা কত হবে বি হবে কেন এখানে কেউ নেই এটা কত হবে এটাও বি হবে এটা কত হবে এটা এ না এটা কি বলতো এ বুঝছো ক্লিয়ার না তার মানে এই দুটার পার্থক্য এটা একটা বিভব এটা একটা বিভব আছে রে আছে তাহলে জন্য বলে বিভব পার্থক্য বুঝছো এখন বলতে স্যার বিভব পার্থক্যটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা বিভব পার্থক্যটা হচ্ছে গিয়ে কোন বর্তনী যে কোনো দুই বিন্দু থেকে কয়েক বিন্দু মনে করো আমি তড়িৎ প্রবাহটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে চাচ্ছি ঠিক আছে বর্তনীর যে কোনো দুই বিন্দুতে তড়িৎ প্রবাহ কি বলতো নিয়ে যেতে ঠিক আছে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে কি বলতো আমার বিভব কি বলতো তাহলে বিভব সংজ্ঞাটা কি সেটা না বলা হচ্ছে কি মূলত যে আমি কি করবো তড়িৎ প্রবাহটাকে আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে আমার একটা কাজ হবে কি হবে না হবে সেই কাজটাকে বলা হচ্ছে কি বলতো আমার বিভব বুঝছি কি বলতো বিভব এই জন্য বলা হচ্ছে এক কুলুম আধানকে কত কুলম এক কুলুম আধানকে কোন একটা পরিবের এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয় বলতো বিভব বলা হয় কি বলা বলতো বিভব বুঝছি এই জন্য হচ্ছে বিভব সমান এই ভি সমান ঠিক আছে আমি লিখতে কি বলতো ডব্লিউ বাই কি বলতো ডব্লিউ বাই কিউ অর্থাৎ এক কুলুম আধানকে কতগুলো এক কুলুম আধানকে কোন একটা পরিবেহের এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে যে পরিমাণ কাজ কি হয় সম্পন্ন হয় সেই কাজটাকে বলা হচ্ছে কি বলতো বিভব বুঝছি এটা আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম কিন্তু ঠিক আছে তাহলে লিখতে কি বলতো এই যেমন ডব্লিউ সমান কি বলতো ডব্লিউ সমান কি বলতো ভি কিউ লিখতে পারি কি ভাই এটা গত ক্লাসে পড়ছিলাম কি পড়ি নাই বুঝছি না এটা হচ্ছে বিভব এটাই বলতো তাহলে বিভবের কাজ হচ্ছে কি বিভব পার্থক্যের কাজ হচ্ছে গিয়ে
আমার এক বিন্দু থেকে বা বিভবের কাজ হচ্ছে গিয়ে এক বিন্দু থেকে অপর বিন্দুতে কি বলতো আমার কি চার্জকে কি করা স্থানান্তর করা। কিন্তু ঘটনা যদি এমন হতো তুমি যে বিন্দু থেকে শুরু করছো আবার ঠিক সেই বিন্দুতে আনতে হবে, এরকম করে দেখো মনে করো যেটা এটা তো বিভব বুঝছো না বলো, যদি এমন হতো ঘটনা তুমি এই বিন্দু থেকে শুরু করছো না, তোমাকে আবার সেই চার্জটাকে আবার এই বিন্দুতে আনতে হবে। তাহলে বলতো এই বিন্দু থেকে শুরু করলাম, এ আনতেছি, আনার সময় বলতো কোষ সমেত এই কোষের মধ্য দিয়ে কি আমি আনছি কি আনি নাই, আনছি না। এই জন্য হচ্ছে কোনো বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে এক কুলম আধানকে বর্তনী সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কত কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে, অর্থাৎ ওই বিন্দু বলতে বুঝাচ্ছে কোন বিন্দু থেকে, যে বিন্দু থেকে তুমি শুরু করছো সেই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে কি বলতো তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি বলতে বুঝাচ্ছে তুমি যেই বিন্দু থেকে শুরু করছো ঠিক আবার কি সেই বিন্দুতে আনতে হবে এক কুলম চার্জকে। বিভব কি বলতেছে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, বুঝতে পারছে বর্তনী যে কোনো দুটো বিন্দুতে। কিন্তু এটা বলছে কি তড়িৎ চালক শক্তি বলছে কি যে বিন্দু থেকে শুরু করছো আর কি দুটো বিন্দু না একটা বিন্দু, তাহলে একটা বিন্দু থেকে শুরু করছো ঠিক আবার সেই বিন্দু তুমি কি আনার সময়, তাহলে বলতো একটা কোষের বিন্দু তুমি আনতেছো এই জন্য কোষ সমেত কি সমেত কোষ সমেত, ঠিক আছে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দু আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে বলতে তড়িৎ চালক শক্তি, যাকে বলা হচ্ছে বলতে ই সমান, ঠিক বলছি আমি ই সমান কি লিখতে বলতো, তাহলে আই ঠিক আছে দেখতো আই ইন্টু কি বলতো আর প্লাস কি বলতো আর না, অর্থাৎ এখানে হচ্ছে আর হচ্ছে কি বলতো অভ্যন্তরীণ রোধ, কি রোধ, তাহলে এই ব্যাটারি একটা অভ্যন্তরীণ রোধ আছে কি নাই, আছে, তাহলে এটা হচ্ছে বলতো অভ্যন্তরীণ রোধ, কি রোধ অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ ঠিক আছে অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা কার রে কার হয় ব্যাটারি, কার বলতো ব্যাটারি, আর এটা হচ্ছে কি বলতো আমার রোধ। আর যে রোধটাকে আমরা বলি যে পরিবর্তনশীল রোধ, কি রোধ পরিবর্তনশীল রোধ, বুঝছি পরিবর্তনশীল বাদ দিই, পরিবর্তনশীলটা বাদ দিই এমনি এটা হচ্ছে বর্তনীর রোধটা, বুঝছি বলছে কি রোধ বলতো বর্তনীর রোধ, ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পুরোদম আছে সবগুলি আছে, ঠিক আছে সেটা হচ্ছে কিন্তু আমি এক এক আমার কি বলতো আমার এক কুলম চার্জকে কোন একটা বিন্দু, ঠিক আছে যে আমার কোষ বর্তনী অর্থাৎ কি কোষ সমেত যে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কি বলতো কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে বলতো তড়িৎ চালক শক্তি। দ্যাট মিন্স লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি আই সমান কি বলতো ই বাই আর প্লাস কি বলতো আর, এটা হচ্ছে কি বলতো তড়িৎ চালক শক্তি। স্যার দেখতো আমি এখান থেকে এখানে ঘুরে আনতেছি না আনতেছি, আচ্ছা আমি যদি বলি চার্জকে কি আনতেছি তো চার্জ কারণ মানে তড়িৎ প্রবাহ কারণ না, তড়িৎ প্রবাহ তো হচ্ছে না, এই তড়িৎ প্রবাহটা ব্যাটারির মধ্যে দিয়ে হচ্ছে না অবশ্যই হচ্ছে, তাই ব্যাটারির মধ্যে দিয়ে হওয়ার সময় অভ্যন্তরীণ রোধ তাকে বাড়াচ্ছি দিচ্ছে না দিচ্ছে, ঠিক আছে এইটাকে বলা হচ্ছে কি কি বলতো হারানো ভোল্টেজ, কি ভোল্টেজ বুঝছি কি বলে বলতো হারানো ভোল্টেজ, বুঝছি বুঝলি, তাই জন্য বলছে হারানো ভোল্টেজ কিভাবে পাওয়া যায় বলতো, হারানো ভোল্টেজ যেভাবে পাওয়া যায়, হারানো কি বলতো হারানো ভোল্টেজ, ঠিক আছে হারানো ভোল্টেজ পাওয়া যায় কি বলতো হারানো ভোল্টেজ পাওয়া যায় যে আই ইন্টু ছোট হাতের কি বলতো আর, অর্থাৎ ব্যাটারির রোধের সাথে কি বলতো অর্থাৎ ব্যাটারির রোধের সাথে না বলে ও বর্তনী অভ্যন্তরীণ রোধের সাথে যদি তড়িৎ প্রবাহ গুণ করো তুমি কি ভোল্টেজ পাবা হারানো ভোল্টেজ পাবা, কি ভোল্টেজ হারানো ভোল্টেজ, অর্থাৎ তোমার কিন্তু এখানের মধ্যে জিনিসগুলো লাগতেছিল না, এখানে ভোল্টেজটা হারাই যাচ্ছে বেশি পরিমাণে সেটাও না, বুঝছো ক্লিয়ার কি ক্লিয়ার না, তাহলে বলতো ভোল্টেজ হারাই কি হারাই না অবশ্যই হারায়, কখন হারায় রোদের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভোল্টেজ হারাবে কি হারাবে না হারাবে, যে শুধু এটা না এটার মধ্যে দিয়েও যখন কি যায় তাহলে এটার মধ্যে ভোল্টেজ নষ্ট হয় কি হয় না অবশ্য হয়, বুঝছো ভোল্টেজ হারাই কি হারায় না হারায়, বুঝছো ক্লিয়ার ক্লিয়ার না এই জিনিসটা, কিন্তু আমাকে জাস্ট বলছে এটা আমাকে হারানো ভোল্টেজ আমি এটাই বের করবো, তাই হারানো ভোল্টেজ কি বলতো হারানো ভোল্টেজ বলতে বুঝাচ্ছে যে সেটা আমি ব্যাটারির মধ্যে আমার কি পরিমাণ ভোল্টেজ কি বলতো নষ্ট হয়ে যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার না, বুঝছো বলছি মাথা থাকবে দেবে না, মাথা লাগবে রোদের মধ্যে দিয়ে গেলে কি বলতো ভোল্টেজ কি হারা যাবে, কিন্তু এটা তো কাজ হারাচ্ছে কিন্তু আমার এটা অকাজ না, এটা আমার অকাজ না, ঠিক আছে আমি কি চাইছিলাম যে ব্যাটারির মধ্যে দিয়ে আসার সময় আমার কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ চলে যাক, আমি চাইছিলাম চাই না তো বুঝতে পারছি, আমি তো এখান থেকে কাজে হারাচ্ছে যে কাজে যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার না মাথা রাখবি না এই জিনিসটা মাথা রাখবা, এ বলছে কাম পরিবর্তন আসতে পারে, তুলছি বুঝে দিচ্ছি।
তাহলে যদি এটা যদি লিখি এর বুঝছি বুঝি বলো। ঠিক আছে, এবার আসেন স্যার আগে ছিলেন এটা চল্লিশ কত বছরের মধ্যে না শেষ, এটাই কাজ ছিল। এবার দেখো, এবার এখানে আসি। আমার তো রীতিমতো আমি কি করলাম, বিন্দু দেওয়া শিখে গেলাম। তাহলে বলতো এটা যদি কি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, কি বিন্দু বলতো? আচ্ছা এখান থেকে দূরি, এটা যদি এ হয় তাহলে এটা কি বিন্দু? এ না, এ না? কারণ এটা যদি এ হয় এটা কি বলতো? এ না? এ হচ্ছে, তাহলে এটা কি? এটা বি। কেন স্যার এখানে রোধ আছে, তাহলে এটা হচ্ছে বি। এটা বি, তাহলে এটা যদি বি হয় এটা কত হবে? এটা বি। এটা কি হবে? এটা হচ্ছে, ঠিক আছে, এটা কি হবে? এটা সি হবে। এটা কি? এটা কত? ডি না? তাহলে বলো বি আমার কোন বিন্দু আমাকে বলছে এ, ঠিক আছে, বি অফ এ, বি অফ বি, বি অফ সি, বি অফ ডি, বিয়োগ বের করতে বলছে। এখন বলতো আমি বলছি কোন একটা বিন্দুর বিয়োগ বের করার জন্য তোমার কি করতে হবে বলতো? একটা বিন্দুর বিয়োগ জানতে হবে কি হবে না? হবে। তার মধ্যে আছে আছে কোন বিন্দুর? ডি বিন্দুর বিয়োগ। তাহলে কি লিখতে বলতো? বিয়োগ ডি সমান কি বলতো? বুঝলে? যেহেতু আমি এ বিন্দুর বিয়োগ পাইছি, তাহলে প্রথম আমি এই যে এ বি সি ডি ডি পাই গেছি, তার মধ্যে কোন বিন্দু বিয়োগ বের করতে পারবো বলতো? সি বিন্দু। কেন আমি কি পাইছি? ডি পাইছি, তাহলে অবশ্যই আমি সি বের করতে পারবো না? আর এটা তো সি, এটা সি মানে এটা সি না, এটা এও দিচ্ছে কি সুন্দর জন্য এও দিচ্ছি, এখানে দিচ্ছি এভাবে, এ দিচ্ছি, এটা কি বলতো? আর বি না? সমস্যা হবে? সমস্যা হবে? সমস্যা হবে না। কেন স্যার? এই যে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা বি। ঠিক আছে, এবার দেখো তো, তো সেটা হচ্ছে মূলত আমি কি করলাম, যে আমি যেহেতু এটা পাই গেলাম, তাহলে আমি এটা পারবো না? পারবো। কি হবে সূত্র কি বলো? সূত্র হচ্ছে বলো কার থেকে আগে বিয়োগ করবো? সি থেকে ডি বিয়োগ করবো, ডি থেকে সি বিয়োগ করবো? কার থেকে কে? সি থেকে ডি না ডি থেকে সি? সি থেকে ডি। কেন না? ভূ সংযোগ থাকলে যে কখনো জিরো হবে সেটা বা নির্ণয় হবে সেটা না। আমি বলছিলাম এই বড় যেটা সেটা হচ্ছে উচ্চ ভোল্টেজ, আর এটা হচ্ছে কি রে, ভূ সংযোগ থাকলে যে সেটা নির্ণয় হবে সেটা তো কথা হতে পারে না। ঠিক আছে, সেটাও যদি শেষ হয় তাহলে আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা এখানে দিলাম, এখানে দিলাম। তাহলে এটা কত বলো? বিয়োগ কত? জিরো না? বলো এখন নির্ণয় কোনটা? বলো এই যে এ আর বির মধ্যে নির্ণয় কোনটা? তোমার এখন তাহলে ক্লিয়ার হয়নি। আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে এটা যে একটা তড়িৎ কোষ হয়, এটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে কি বলতো? উচ্চ বিভব। আর যেটা ছোট সেটা কি? নিম্ন বিভব। আমার এটা জিরো, ভূ সংযোগ বিতে জিরো, তাই এটা কি জিরো থেকে ছোট হতে পারে না? এই জন্য তো নিম্ন বিভব। বুঝতে বলছিস কি? কেন আমার বলতো মাইনাস ওয়ান বড় না জিরো বড়? জিরো বড় না? তো বুঝছি নেই তো তোমরা তো মনে করো হয়তো যে জিরো থেকে মনে হয় আর কি বলতো যে ছোট হতে পারে না। কেন মাইনাস মাইনাস না? বুঝছি বলছি। তাহলে দেখো তো এখন, তাহলে বলতো এখন কে আমি কাকে বের করতে পারবো এখন বলো? কাকে? বি কে। কাকে? কেমনে বেরবো সেটা না? আমরা সূত্র জানি কি বেরো, একটু বলতেছি। বি অফ কি বলতো? এ মাইনাস কি বলতো? বি অফ বি। ঠিক আছে, বি অফ কি বলতো? বি সমান কি বলতো? বি অফ কি বলতো? এ বি না? এবার দেখতো আমার এটা বের করতে বলছে, এটা পাই গেছি, কিন্তু এটা কি আছে? নাই। আমি আই আরও ইউজ করতে পারবো না। নাই আছে, কিন্তু আমাকে বলেছে যে প্রত্যেকটা এর কয়টা কোষ আছে? প্রত্যেকটা হচ্ছে গিয়ে 1.5 করে। কত ভোল্ট? তাহলে এটা মানে এত বিয়োগ পাতে কত? এত ভোল্ট। এটা কত ভোল্ট? 1.5 ভোল্ট। এটা কত ভোল্ট? 1.5 ভোল্ট। তাহলে বলতো বিয়োগ পার্থক্য আছে নাই? আছে। তাহলে লিখতে কি বলতো? বা ঠিক আছে, 1 কি বলতো 5 প্লাস কি বিয়োগ কি বি না সমান কি বলতো জিরো না? তাহলে সুতরাং কি পাচ্ছে বলতো? বিয়োগ কি বলতো? বি সমান কি বলতো? মাইনাস কত? 1.5 না? পাইছি কি পাই নাই বলো? পাইছি পাই নাই? তাহলে বলো এবার এটার বিয়োগ কত? মাইনাস 1.5। বলতো এটার বিয়োগ কত? মাইনাস 1.5 না? বুঝি নাই? কেন এটা এটা বি বিন্দু না? এটা বি বিন্দু না? তো বি বিন্দু বিয়োগ কত পাইছি? তাহলে এখানে বি বিন্দু বিয়োগ কত?
বুঝি নাই? কিন্তু আমাকে বলছে সি বিন্দু বিভব বের করতে, সূত্র আবার একই। এখান থেকে একটু ধার নিই না, বিয়োগ কি বলতো, সি সমান কি বলতো, বি অফ বি মাইনাস বিয়োগ কি বলতো, ঠিক আছে, বি সি না, বুঝলি নাই? এই সূত্র এটার মতো, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, আমরা এটা এটা বের করতে বলছি, তাহলে এটাকে বেশি আনলে এটাই বেশি মাইনাস হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তাহলে কি পাচ্ছি বলো, বা আমি এও লিখি না, সেটা কি বলতো, বিয়োগ কি বলতো, বিসি কি বলতো, বিসি সমান কি বলতো, বিয়োগ কি বলতো, বি মাইনাস বিয়োগ কি বলতো, সি না? দেখো, এটা উৎস, এটা কি নিম্ন, কেমন উঠছেন, বড় ছোট, বুঝলে? ক্লিয়ার ক্লিয়ার না? তার মানে দেখো, আমার বের করতে বিয়োগ সি না, তো বিয়োগ যদি সি যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে লিখতে গিয়ে বলতো বা কি বলতো, বিয়োগ সি সমান বিয়োগ বি মাইনাস বিয়োগ কি বলতো, বি সি না? বলো বিয়োগ বি কত, বিয়োগ বি কত পাইছি, -1.5 পেয়েছি, মাইনাস বিয়োগ বিসি কত পাইছি বলতো, 1.5 না? তাহলে কত পাচ্ছি বলতো, মাইনাস কি বলতো, 3 না? 3 ভোল্ট পাইছি না? পাইছি না? বুঝছি বলছি? তাহলে এটা অলরেডি তোমরা যদি হিসাব করো, তাহলে বি অফ বি পাওয়া যেটা, সেটা হচ্ছে কি বলতো, -4 কি বলতো, 4.5 ভোল্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝলে? তাহলে এটা তুলে নেবো।
আচ্ছা ক্লিয়ার বুঝছো কিনা বলো, ঠিক আছে? তাহলে এটা যদি বুঝি, এখন দেখো তো, আমাকে যদি বলে এটা যদি কোশ্চেন দেয় কিরকম করে, এটা হচ্ছে কি 1.5, এটা কত 1.5, আমি বলছে এ কত, এটা দিলাম দাও বি দিলাম, আর এটা দিলাম কি বলতো সি। তাহলে আমার এ আর সি বের করতো, বি অফ এ এবং কি বলতো বি অফ কি বলতো সি কত বের করতো। আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যদি বুঝি বুঝলাম। আচ্ছা করি, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে কি, দেখ তো আমাকে বলছি বল, এটা বের তুলছে না? তাহলে বিয়োগ কি বলতো এ মাইনাস কি বলতো বিয়োগ কি বলতো বি সমান বিয়োগ কি বলতো এ বি না? কেন এটা উচ্চ এটা নিম্ন না, উচ্চ থেকে নিম্ন বিয়োগ বিয়োগ এ বি, বা বিয়োগ এ সমান বিয়োগ এ বি প্লাস কি বলতো বিয়োগ কি বলতো বি না, সমান বলো বিয়োগ এ বির মান কত 1.5 প্লাস কি বলতো জিরো না, কেন এটা যেহেতু কি গ্রাউন্ড, তাহলে কত 1.5 পেছি নেই,
তাহলে বলতো আচ্ছা বলতো এটা যদি কত হয়, তাহলে এটা দেখতো আমি এটা কত পাইছি বলো, 1 পাইছি পাইছি নাই পাইছি, এবার বলতো এটা এটা উত্তর বলো না, আবার বলো তাহলে লিখতে কি বলতো, আমার বি অফ কি বলতো, বি অফ, ঠিক আছে বিসি, বিসি সমান বিয়োগ কি বলতো বি মাইনাস কি বিয়োগ কি বলতো সি না, তো বাকি বলতো বিয়োগ কি বলতো সি সমান কি বলতো বিয়োগ বি মাইনাস বিয়োগ কি বলতো বি সি, পারিস বলো বিয়োগ বি কত পাইছি 0 মাইনাস 1 কি বলতো 5 সমান কি বলতো মাইনাস কত 1.5 তাই না, বুঝলে তুল লিখে নে। হ্যাঁ না পরিণত আসছে, এটা তো বিভব, বিভব পার্থক্য না, এটা বিভব। আচ্ছা বুঝছি বুঝলি বলো, ক্লিয়ার ক্লিয়ার না? হুম আচ্ছা দাও, তুলসী তুলনা বলো, তুলসী পারো যাও না, তাহলে গেল। এখন স্যার যেটা হচ্ছে মূলত এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে বর্তনী নিয়ে, কি নিয়ে, বর্তনী, ঠিক আছে। তোমাদের গত ক্লাসে অলরেডি বর্তনীর কতগুলো আমি বেসিক পড়াইছিলাম, আমরা একটা বর্তনী করি কেমন, দেখো তো একটা বর্তনীও দিল, আমাদের একটা বর্তনী আগে দেখি, এভাবে আছে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করা হলো এখান থেকে আর এই কিলো কত, কত বলতো, সব হচ্ছে 1 মিনিট, কয় মিনিট, 1 মিনিট, সব হচ্ছে 1 মিনিট, কত, কত, বলো আনসার লিখো। বা আপনার ডেবিট কার্ড বা আপনার এটিএম কোনো সময় হারা গেছে, আপনি কি করবেন, সাথে সাথে আপনি ওই নাম্বার বলবেন যে আমার অ্যাকাউন্ট এই কেন শেষ। আচ্ছা তো এটা হচ্ছে কি মূলত আমি যদি বলি এখানে হচ্ছে কি আমার টোটাল রোধ হচ্ছে গিয়ে 15, কত বলতো দেখে বলে ফেলতে হবে। এবং হচ্ছে কি আমরা যদি বেসিক লেভেল আছে আমরা একটু বুঝি, অর্থাৎ এটা ফলাফল হচ্ছে বলতো
এটা ফলাফলটা হচ্ছে কি বলতো 15 কি বলতো ওহম। কি হবে সেটা না দেখো, প্রথমত হচ্ছে কি মূলত তুমি দেখবা বর্তমানে কোথাও তোমার শর্ট সার্কিট আছে কিনা, বলছিলাম কোথাও শর্ট সার্কিট আছে কি না। ওকে, দেখতো বুঝলাম, দেখতো আমি একটা বিন্দু দিই, প্রথম বিন্দু, এটা যদি এ হয় তাহলে এটা কত হবে, এটা বি। কেন বলতো, কারণ হচ্ছে স্যার রোধ আছে। এটা যদি বি হয় এটা কত হবে, সি। এটা যদি সি হয় এটা কত হবে, এটা ডি। ঠিক আছে, এ দেখতো তড়িৎ প্রবাহ দেখ কোন দিকে কোন দিকে যাবে সেটা না? তড়িৎ প্রবাহ এখান থেকে শুরু হবে, এখানে এসে সেপারেট হবে, সেপারেট হবে কি হবে না? তার মানে এটা কি বিন্দু রে, নোডাল বিন্দু। কি বিন্দু? আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম জাংশন হওয়ার জন্য অর্থাৎ নোডাল পয়েন্ট হওয়ার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার তিনটা পদ থাকতে হবে নিম্নে। উচ্চ অনেকগুলো থাকতে পারে, যেমন দেখো এই যে এরকম 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 এরকম, তাহলে এটা কি নোডাল পয়েন্ট না? যেমন দেখো আমি বলতে পারি এই যে এটা, ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েট রুটে একটা কাশম সূত্র পাবা, ঠিক আছে, যত পদ থেকে আসতেছে, অর্থাৎ এটা I1 এটা কি বলতো, I2 এটা কি বলতো, I3 এটা কি বলতো, I4 এটা কি বলতো, I5 এটা কি বলতো, I6 টা, ঠিক আছে, অথবা আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, কয় পদ দিয়ে আসতেছে বলো, তিনটা পদ দিয়ে আসতেছে না, তিনটা পদ দিয়ে আসতেছে না? এই দেখো এদিকে আসতেছে এদিকে আসতেছে এদিকে আসতেছে, এই বিন্দুতে কয়টা পদ দিয়ে আসতেছে, তিনটা পদের মোট তড়িৎ প্রবাহের কি বলতো সমষ্টি, কি বলতো সমষ্টি হবে। ঠিক বলছি, কয়টা পদ দিয়ে যাচ্ছে, সে দুইটা পদের তড়িৎ প্রবাহ সমষ্টি বলতো সমান। এটা ইন্টারমিডিয়েট একটা কারশফ সূত্র নামে, ঠিক আছে, কারশফ কারেন্ট ল, কি ল, কারশফ কারেন্ট ল অর্থাৎ কেসিএল নামে তুমি পরিচিতি পাবা। ঠিক আছে, কেসিএল অর্থাৎ কারশফের, অনেক অনেক কারশফ বলে, অনেক কিরশফ বলে, অর্থাৎ দুটো সূত্র আছে, একটা কেসিএল একটা হচ্ছে কেবিএল। কি বলতো, কেবিএল অর্থাৎ তোমার এই নোডাল পয়েন্টের মধ্যে যত জায়গা থেকে আসলে তাদের সমষ্টি হবে, ঠিক আছে, আবার এদের কি বলতো এই সমষ্টি কি বলতো সমান, অর্থাৎ আসার সমষ্টি হচ্ছে যাওয়ার সমষ্টি সমান। তো এখানে কি বলে, ওইখানে আরো সুন্দর করে বলে, সেটা হচ্ছে বীজ গাণিতিক সমষ্টি কত হবে, জিরো হবে। বীজের সমষ্টি কত হবে, বীজের সমষ্টি বলতে যোগ দেখো, আসা মানে যোগ, যাওয়া মানে কি বিয়োগ, তাহলে দেখো যাচ্ছে বিয়োগ, যাচ্ছে কি বিয়োগ, তাহলে যোগ কত হবে বলতো, অর্থাৎ আসা যাওয়ার বীজ গাণিতিক সমষ্টি কত বলতো, জিরো। এটা হচ্ছে কেসিএল, কি বলতো কেসিএল অর্থাৎ কারশফ বা কিরশফ কারেন্ট ল। ওকে, দেখো তাহলে আমি এটা বুঝছি। এখন দেখো তো এখানে মধ্যে আমার এটা হচ্ছে নোডাল পয়েন্ট, তাহলে এই নোডাল পয়েন্ট আসতে যাচ্ছে না, তড়িৎ দেখো তড়িৎ প্রবাহ কিন্তু আমার আসছে, এই তড়িৎ প্রবাহ কিন্তু এদিকে ভাগসি হয় নাই, এটা হচ্ছে ধরলাম I1, এটা ধরলাম কি বলতো I2। দেখো I1 I2 না, এখানের মধ্যে I2 টা কিন্তু দেখো এদিকে যাবে 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 গেছে না, গিয়ে এখানে মিলিত হবে কি হবে না, হবে। মিলিত হয়ে কি বলতো আমার মিলিত হবে I1, মিলিত হবে কি বলতো I2, মিলিত হবে কি হবে না? কেন দেখতে এখান থেকে বেরোবে কি, এখান থেকে এদিক দিয়ে বেরোবে I2 আর এদিক দিয়ে বেরোবে কি I1, তাহলে এই বিন্দুতে বলতো মিলিত হয়েছে কি I1 এবং I2 মিলিত হয়েছে কি, এটা তো টোটাল I না, এটা তো টোটাল I না, কিন্তু এই আইটা দেখো আইটা হচ্ছে গিয়ে মনে করো চোর, কে বলতো চোর। সে কি করবে, যেখানে চোর কি করে বলতো, যেখান দিয়ে দরজা খোলা থাকবে সে কিন্তু যাবে, তো রোদ গুলো হচ্ছে দরজা, ঠিক আছে, দেখতো এখানে দরজা কিন্তু আছে, আছে নাই আছে, দেখ চোর ফলন কিন্তু এই আই হচ্ছে চোর, চোর কিন্তু ফলন এদিকে আসতে চাইবে, ঠিক আছে, দেখতেছি কি এখানে দরজা বন্ধ, তাহলে বলতো সে এদিক দিয়ে চাইবে কি যাবে না, কি এখান দিয়ে একদম কেউ নাই এই আসে আসে নাই, তাহলে বলতো এই দৌড়া দরজা কোনো কাজ দিছে, এই দৌড়া দরজা কোনো কাজ দেয় নাই। এবার সে কি তার গন্তব্য কোথায়, তার গন্তব্য হচ্ছে গিয়ে এই জায়গায়, বুঝো নাই, এখান থেকে শুরু হয়েছে না, সে আবার এই জায়গায় আসতে চাইবে, ব্যাটারি থেকে উৎপন্ন হচ্ছে, আবার সে কোথায় আসবে, ব্যাটারিতে আসবে তড়িৎ প্রবাহ, বুঝছি, তার মানে গন্তব্য। তাহলে এবার কি করে এখান থেকে এইদিকে আসছে, আসে বলো আসছে, তাহলে বলতো এই দুটার রোধ কোনো কাজ করছে, তাহলে এটা আমার বর্তনী থেকে বিচ্ছিন্ন না, শর্ট সার্কিটের আওতা পড়ছি করে পড়ছে। এখন তাহলে মেনলি আমার এর উপরে না, এবার আসি গেল এটা দেখতো মাথা রাখবি, সেটা হচ্ছে এ দেখ এও যাচ্ছে না, তাহলে এই দোটা কিসে আছে বলতো সমান্তরালে, কিসে, আমি বলছিলাম তোমাকে একটা ছন্দ বলছিলাম,
যে সমান্তরাল হিসেব করতে হয় আসা আসা যাওয়া যাওয়া, আসা যাওয়া নয়। বুঝো নাই? দেখতো আমি বলতে পারি এই যে এর সাথে এর, অর্থাৎ I1 এর সাথে আই কখনো কি না সমান্তরাল না, তাই শ্রেণীতে না শ্রেণীতে না। বুঝছি? I2 এর সাথে I1 শ্রেণীতে না, সমান্তরালে না, তাহলে কিছু তো না। বলতো I2 এর সাথে I1 কিসে আছে বলতো? সমান্তরালে। কিসে? অর্থাৎ I1 বলতে বুঝাচ্ছি এই যে এ তারটা, এ তারের সাথে এ তার কিসে আছে? সমান্তরাল আছে। কিসে আছে? সমান্তরালে। এখন তোমাদের যদি স্পষ্ট করি, বলো তো এটার সাথে এটা কিসে আছে? তোমরা ভুলে গেছো, রুলস ভুলে গেছো। আমি বলছিলাম বলতো এ তার মধ্যে কয়টা আছে বলতো? এ তার মধ্যে আছে একটা, ওকে ফাইন মানলাম, কিন্তু এ তার মধ্যে আছে কয়টা? তিনটা না? আমার যতক্ষণ যদি একটা না হবে ততক্ষণ যদি আমি তুলনা করতে পারবো এর সাথে একে, তুলনা করতে পারবো না। বুঝলে? যদি বলে এর সাথে কিসে আছে, তার বলতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে? এর সাথে কিসে আছে আমি বলতে পারবো না। কেন স্যার? এ আছে না, এ আছে না, আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম এগুলি। তাহলে এটার সাথে, ঠিক আছে স্যার, এটার সাথে এটা কিসে আছে স্যার বলতে পারবো না। কেন স্যার? যে কারণ হচ্ছে তার দুটো সমান্তরাল আছে। তাহলে আপনি এটার সাথে তুলনা করার আগে আপনি এইদেরকে কয়টা বানান? একটা বানান। কয়টা বানান? একটা। যদি একটা বানাই, দেখো যদি একটা বানাই সেটা হচ্ছে কি মূলত, এখন আমি যদি বক্রটা এভাবে আঁকি, ঠিক আছে, বক্রটা যদি আমি এভাবে আঁকি, এভাবে যদি আঁকি, এখন এই রোডটা না, এই রোডটা তো আমরা এখানে দিব না, আর এইটা তো তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এটা হচ্ছে 20, কত বলতো? 20। আচ্ছা বলতো এই তিনটা তাহলে এই রশির মধ্যে একটা বাদ হবে কেমন? হবে। তাহলে তো এই তিনটা কিসে আছে? শ্রেণীতে না? কেন দেখো এক রশি না, তাহলে কত হতো? শ্রেণীতে না? তো শ্রেণীতে যদি হয় তাহলে আমি তিনটার মধ্যে একটা বানাবো, কয়টা? একটা। তাহলে বলতো এটা কত হবে? তিনটার মধ্যে 20 না? কত বলতো? 20 না? বুঝছি, কত বলতো? 20। ঠিক আছে, এখন আর এটা হচ্ছে কত? 5 না? কত বলতো? 5 না? এবার বলো এইটা তো আসছে এদিকে, এখানে গেল, এখানে গেল, ঠিক আছে? তাহলে বলতো এখন আমাকে বলতো যে এটার সাথে এটা কিসে আছে এখন? সমান্তরালে। কেন? কারণ স্যার দেখেন এটার সাথে এটা আমার কি আছে? সমান্তরাল আছে। কিন্তু আমি এটার সাথে এটা সমান্তরাল বলবো তখনই যদি আমার এটার মধ্যে থাকে একটা অংশ। কয়টা? দেখতো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা আছে? একটা না? ঠিক আছে, আবার এটার মধ্যে কয়টা আছে? একটা। দেখছো এই নোডাল বিন্দু থেকে এই নোডাল পয়েন্ট হিসেব করবা, এই দেখতো এই নোডাল পয়েন্টের মধ্যে কয়টা গেছে? দুটো না? আবার এই নোডাল পয়েন্টে কয়টা আসছে? দুটো না? তাহলে এই দুটো তার মধ্যে একটা একটা থাকতে হবে। কয়টা? কয়টা? একটা একটা আছে কি নাই? আজ তার মধ্যে এটার সাথে এটা কিসে আছে এখন? সমান্তরাল। কিসে আছে? সমান্তরাল। কিসে? এর সমান্তরাল যদি থাকে তাহলে মাথার মধ্যে সমান্তরাল যদি দুটো থাকে একই রকম না, তাহলে অর্ধেক হবে। কত হবে? অর্ধেক। তাহলে 20 এর অর্ধেক কত? 10। 20 এর অর্ধেক কত? 10। তারপরে লিখতে পারি। এখন দেখো তো, এখন দুটোর মধ্যে একটা কিছু হয় নাই, হয়েছে হয় এটা বসো নাহলে কি এটা বসো, তোমার ইচ্ছা। তাহলে এখন লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা এভাবে দিলাম, এটা আর এটা এখানে দিলাম, এটা হয়ে গেল 10, এটা কত বলতো? 5 না? তাহলে এখানে তড়িৎ পাওয়াটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসবে আসবে না, এভাবে চলবে চলবে না? চলবে। এখন তো স্যার এটা কিভাবে 10 হচ্ছে সেটা আমি ধরলাম, মনে করলাম এটা হচ্ছে R1 Q1, আর এটা কি কত? R2। দেখ তো R1 এর সাথে R2 কিসে আছে? সমান্তরাল। কিসে আছে? সমান্তরাল যদি থাকে তাহলে লিখতে হবে 1/RP। কি বলতো? 1/RP সমান 1/R1 প্লাস কি বলতো? 1/R2 সমান লসাগু করো। লসাগু যদি বলতো R1 বলতো R2 না, আর বলতো R2 প্লাস কি বলতো? R1 না? এটা দেখো 1/, দাও একটু দেখো RP, কিন্তু যার মধ্যে সে উপর না, ব্যস্ত করে দাও। কেন? এখানে একটা ব্যস্ত করে কি পাচ্ছি বলতো? RP সমান কি বলতো? R1 R2 কি বলতো? R1 প্লাস কি বলতো? R2 না? এই জন্য বলা হচ্ছে দুইটার মধ্যে যদি সমান্তরাল থাকে কি থাকে? উপর হবে কি গুণফল, নিচে হবে কি? কখন অ্যাপ্লাই করবো? এমসিকিউতে অ্যাপ্লাই করবো, তাই? আর আমার যেখানে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে তুমি যদি এগুলো অ্যাপ্লাই করো তোমাকে ফুল মার্কস দিবে। আমাদের টিচাররা অনেক সময় কি করে, পরীক্ষা হলে যখন আমরা এটা ডাইরেক্ট এটা ইউজ করি, আমাদের টিচাররা অনেক সময় নাম্বার দেয় না, কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে এটা করো তোকে নাম্বার দিবে। আমাদের এসএসসি লেভেলে টিচাররা বলে যে এগুলি দেখাইতে হবে। বুঝছি? তোমার যদি একান্ত সময় না থাকে তুমি ডিরেক্ট এভাবে করতে পারবে। বুঝছি? ঠিক না? সময় আছে, তুমি একটু করতে পারবে এরকম করে, সমস্যা হবে? সমস্যা তো হবে না। বুঝছি? তার মানে হচ্ছে উপর হবে কি বলতো? গুণফল, নিচে হবে কি? যোগফল।
আচ্ছা তাই তো উপরে যদি গুণ করো, ঠিক আছে বলো উপরে যদি গুণ করি কত পাচ্ছ বলো? 20 আর 20টা 400 না, কত বলতো 400, আর নিচে কি বলতো যোগফল তাই কত 40টা, ঠিক আছে তাহলে কাটার এগুলো কত বলতো 10টা, কত 10টা কি রে এটা 20 এটা 20 এটা অর্ধেক তো কি 10টা। এই জন্য বলা হচ্ছে দুইটা রোধ যদি একই মানের হয় সমান্তরালে থাকে তাহলে কত ভাগ করো 2 দ্বারা ভাগ করবা, না 3টা রোধ আছে সমান্তরালে একই মানের তা কত ভাগ করবা 3 দ্বারা, 4টা আছে একই মানের কত ভাগ করবা 4 দ্বারা, বুঝলে? আর যদি দুটো রোধ থাকে ভিন্ন মানে যদি দুটো রোধ থাকে তুমি লিখবে কি উপরে হবে কি বল গুণফল, নিচে হবে কি কয়টা রোধের ক্ষেত্রে দুটো রোধ, কয়টা বুঝো নাই? এতটুকু বুঝছি বুঝি নাই বলো? বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে কি স্যার দেখেন এটা বুঝলাম, এখন প্রশ্ন হচ্ছে তোমাকে যদি বলি এখানে যদি আমার আয় পরিমাণ তড়িৎ পাওয়া যায় এটা দিয়ে কি পরিমাণ তড়িৎ পাওয়া যাবে, সেটা একটা প্রশ্ন না? তুমি মাথা দেখবা যে এটা বলতো এই ব্যাটারির সাথে কিসে আছে শ্রেণীতে না, কিসে আছে এটা ব্যাটারির সাথে কিসে আছে, যদি একাধিক রোধ বর্তনীর মধ্যে শ্রেণীতে থাকে তাহলে মাথা রাখবে এর মধ্যে যে পরিমাণ যাবে এর পরিমাণ কি এর মধ্যে দিয়েও একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, বুঝলে? অর্থাৎ যেটা বুঝাচ্ছি আমার অনেকগুলি কি আছে রোধ আছে, আমি বললাম যে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, তুমি এখানে কি পরিমাণ বিদ্যুৎ পাওয়া জানো? এখানে কি পরিমাণ বিদ্যুৎ পাওয়া জানো? এখানে কি পরিমাণ বিদ্যুৎ পাওয়া জানো? বুঝছি কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার যখন শ্রেণীতে থাকবে তখন আমার সম পরিমাণ বিদ্যুৎ কি হবে বলতো প্রবাহিত হবে। তুমি বলতে পারো যেটা স্যার সেটা হচ্ছে কি মূলত যে আমার এখানের মধ্যে শুনো তাহলে যেটা হচ্ছে কি মূলত এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নই যে স্যার সেটা হচ্ছে গিয়ে যে এই রোধের কাজ হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ করা বাধা প্রদান করা, তাহলে এখানে যদি 2 অ্যাম্পিয়ার হয় এখানে কেন 2 অ্যাম্পিয়ার হয়? সেটা ভাই মাথা রাখবা এটা আগে থেকে ফিক্সড করা থাকে, কি থাকে আমার বর্তনীর মধ্যে টোটালে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা কি থাকে রোধগুলির মান হিসাব করেই কি করা থাকে বলতো ফিক্সড করা থাকে। ফলশ্রুতিতে হয় কি তোমার ওটা তুমি কোনো চিন্তা করো না যে এখানে 2 অ্যাম্পিয়ার ঢুকে রোধ তো কিছু করে বাধা দিবে না, ভাই বাধা টাধা দেওয়া সবগুলি কি করে ফেলছে, এই যে আমি 2 অ্যাম্পিয়ার পাইছি না হিসেব করে তো পাইছি, তো আমি হিসেব করে একবার বের করছি বর্তনীর রোধ হচ্ছে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তো আবার আমি যদি বলি স্যার এটা তো আরো কমবে তাহলে এটা সুন্দর দেখা যায়। তোমাকে প্রথমে আমি জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে গিয়ে তুমি কি করবা যে শপিং করতে তোমার কত টাকা লাগবে যা একবারে বলে দিবা, ঠিক আছে? এখন তুমি বললে যে স্যার 5,000 টাকা লাগবে, ঠিক আছে? তোমাকে ঘরের মধ্যে বলছে বা কেউ বলছে 10,000 টাকা লাগবে ফিক্সড, তুমি হিসেব নিষেব করে দেখছো 10,000 টাকা লাগবে, এখন তুমি এরপরে যদি বলো যে না টাকা তো আরো লাগবে, হবে? হবে না তো, কারণ তুমি হিসেব করে ফেলছো তো সবকিছু, হিসেব করে তো তুমি বলছো এ সেম টু এই যে আমি তো আগে প্রথম দিন দেখো এর প্রথম দিন টোটাল রোধ হিসেব করে ফেলছে, তো এটা যদি ভোল্টেজ কত ভোল্ট হয় 20 ভোল্ট হয়, কয় ভোল্ট হয় 20 ভোল্ট, তাহলে আই কত হবে বলতো? আয় হবে কি বলতো আমার 2 অ্যাম্পিয়ার না, কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার না, তাহলে আমি তো হিসেব করছি আগে যে আমার কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, বুঝছি বুঝলি? তার মধ্যে আমি ধরে নিলাম যে আমার এখান দিয়ে
এই লাইনের মধ্যে আমার তড়িৎ প্রবাহ ডুববে কত অ্যাম্পিয়ার? তাহলে এই ভাই রোধ মানে তো হচ্ছে গিয়ে তোমার একটা লাইট ফ্যান, তাহলে এই ফ্যান কত অ্যাম্পিয়ার পাবে? এটাও কয় অ্যাম্পিয়ার পাবে? এটাও কয় অ্যাম্পিয়ার পাবে? বুঝলেন? কত সরবরাহ করবে এটা পরের কথা, কিন্তু পাবে কত অ্যাম্পিয়ার? কত অ্যাম্পিয়ার? কত অ্যাম্পিয়ার? বুঝলেন? মনে করো কি আছে, এখানে একটা লাইট আছে, এখানে লাইট আছে, এরপর এটা পরের কথা, বুঝছি বলছি। কিন্তু এই যেমন শ্রেণীতে থাকলে তোমার কি বলতো বিদ্যুৎ প্রবাহ সমপরিমাণে যাবে, বুঝছি। তার মানে বলতো এখানে যদি আমার 2 অ্যাম্পিয়ার হয়, তা এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ যাবে? এর মধ্যে কি অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার না? কারণ কি? কারণ স্যার এই যে বর্তনীর মধ্যে এরা কিসে আছে? শ্রেণীতে আছে। এখন যদি তোমাকে যদি বলি আচ্ছা বলতো এই বর্তনীর মধ্যে এটা 20 ভোল্ট, তাহলে বলতো এখানের মধ্যে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে? স্যার হিসেব করছি না, টোটাল আয় কত পাইছি বলো? তাহলে বলো এই যে এটা বর্তনীতে এর সাথে কি অবস্থা? কি অবস্থায়? শ্রেণীতে। তাহলে এর মধ্যে কত অ্যাম্পিয়ার হবে? 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে কত হবে? স্যার বলা যাচ্ছে না। হ্যাঁ তুমি হিসেব করে 1 বের করে ফেললা, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না। কেন স্যার? এটা কি বর্তনীর মধ্যে শ্রেণীতে আছে? এটা কত অ্যাম্পিয়ার যাচ্ছে বলতে পারবো না স্যার, কিন্তু বলতে পারি স্যার যদি আপনি হিসেব করে দেখতে পারেন এখান থেকে যদি কত হয় 1 যায়, কত যায়? তাহলে এর মধ্যে কত যাবে? এর মধ্যে কত যাবে? এর মধ্যে কত যাবে? 1। আচ্ছা এর মধ্যে তো এখানে টোটাল হচ্ছে 2, এর যদি 1 যায় তাহলে এদিকে কত যাবে? কেমন 1 সেটা না? তুমি কি বল সমান ভাগ ভাগ হয়েছে না? দেখো তো এর রোধগুলির মান কত? এর রোধগুলির মান কত? রোধ বলছি, এর রোধগুলির মান হচ্ছে 20 না? আবার এর রোধের মান কত? কিন্তু এই কত রোধ যা এই কত কি রোধ তা না? তাহলে বলতো তড়িৎ প্রবাহটা সমান ভাগ ভাগ হবে কি হবে না? হবে। তাহলে এখানে 2 যদি সরবরাহ করা হয় তাহলে এদিকে যাবে কত? 1, এদিকে যাবে কত? তাহলে এর মধ্যে যাবে কত? এর মধ্যে কত? এর মধ্যে কত? এর মধ্যে তো 1 যাবে, বুঝছি কি বুঝি নেই? ঠিক আছে না? তাহলে এদিকে 1 বেরোলো, এই দিক দিয়ে 1 বেরোলো, তাহলে কত হয়েছে টোটাল? 2 হয়েছে না? আবার পাইছি। তাহলে এই নোডাল বিন্দু যা আসছে, এই নোডাল বিন্দু কি বলতো তা আসছে কি আসে নাই? আসছে। কেন আমি আই সমান কি? আই সমান ভিবে আর না? তা আই সমান যদি কি হয়? আই সমান ভিবে যদি আর হয় তাহলে বলো ভি কত পাইছি? কত ভোল্ট? 20 ভোল্ট না? আর আর টোটাল আর কত পাইছি? এই টোটাল টোটাল আর কত পাইছি? টোটাল 10 পাইছি না? 10 মাত্র কত? 2 অ্যাম্পিয়ার না? বুঝলে? ক্লিয়ার না? বুঝছো নাই? ঠিক আছে? আচ্ছা বুঝলাম। এখন দেখো তাহলে মাথা রাখবা যেটা সেটা হচ্ছে কি মূলত, এটা আমি মুছে দিচ্ছি। এখন তোমাকে যেটা হচ্ছে গিয়ে এই যে বর্তনীর মধ্যে এর হচ্ছে বর্তনী তুমি দেখে সিরিয়াল তবে তোমাদের কি কি বলতে চাচ্ছে এ না? বলো কেন না? দেখা যাচ্ছে সমস্যা নেই, ঠিক আছে, ঠিক বলছি, ঠিক আছে। হ্যাঁ? হিন্দি যা আছে তা এনে যাইবে, ঠিক আছে। এখন আচ্ছা দেখো তাহলে এখন আমি যে আরেকটা যদি দিই বর্তনী, বলো তো তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ কত? কত তড়িৎ প্রবাহ কত? আচ্ছা তুল্য রোধ কত জানো? তুল্য রোধ হচ্ছে গিয়ে দেখো
এটা কত 5 10 5 6 7 11 12 বুঝলে কত 12 তাই তুলে দিচ্ছি বলতো 12 তাহলে আই সমান কত 2 অ্যাম্পিয়ার না বুঝলে ক্লিয়ার না তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ পাওয়া যাবে কি পরিমাণ কত 2 অ্যাম্পিয়ার কেন কেন কারণ এর সাথে এ কিসে আছে বুঝছি এর সাথে কিসে আছে তাহলে এর মধ্যে যা যাবে এর মধ্যে কি এর মধ্যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে কারণ বর্তনী মূল প্রবাহ না এর মধ্যে কত যাবে এর মধ্যে কত বুঝলি ক্লিয়ার কি ক্লিয়ার না বুঝলি ঠিক আছে এখন তোমাকে যদি বলি এটা যদি এ বিন্দু হয় এটা কত বিন্দু এ বিন্দু না এটা কি বি এটা কি বলতো এটা কি বলতো ডি এটা কি ই এটা কি বলতো এটা কি বলতো এটা জি না তোমাকে যদি বলে সবাই খাতার মধ্যে লিখো তো যে এডির তুল্যরোধ কত এডি এর কেউ বলবা না তুল্যরোধ কত তোমাদের একটা অভ্যাস খারাপ আমি কিন্তু রিপোর্ট পাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন করলে মতো তোমরা বলে দাও সে বলছি যার থেকে জিজ্ঞেস করবে সে বলবে লাস্ট ওয়ার্ডিং কিন্তু আমি কিন্তু ঠিক আছে তো আমি কিন্তু একবার কারণ হচ্ছে তুমি যখন বলে দাও অন্যজন কিন্তু সেক্ষেত্রে কি ডিপ্রেশন ভুগে সো এটা মাথা রাখবা যেটা সেটা হচ্ছে কি যে চুপ থাকবা যাকে জিজ্ঞেস করবে সেই বলবে উত্তর এডি এর তুল্য সে এডি এর রোধ কত এডি এর রোধ কত সবাই লেখো আনসার করো এটা সবাই এডি এর রোধ কত 10 9 8 7 6 5 4 3 2 1 0 বলো কত পাইছো কত পাইছো 40/9 একদম বেসিক লো তোমরা পারো নাই কত 5 বলো নোডাল পয়েন্ট বলছেন না রোধ বলছি তুমি একদম মানে কি কোশ্চেনের বাইরে চলে গেছো তুমি শুধু তুমি টোটাল কোশ্চেন আউট অফ কি সিলেবাস বলছি তুমি তো বেশি ভাবে বলছো এডের রোধ এডের রোধ হচ্ছে বলতো 10 না তোমার থেকে যেটা 10 মনে হচ্ছে আদৌ কিন্তু সেটা 10 না বলতে এ নোডাল বিন্দু না আর এ নোডাল বিন্দু না এ এ আর ডি এর কি রোধ কি শুধু 10 নোডাল বিন্দু শুধু এটার মধ্যে শুধু একটা রাস্তা না এই রাস্তা আছে বুঝো নাই আমার এই যে এ আর ডি এর মধ্যে শুধু কি এটা সোজা শুধু এই রাস্তাটাই গেছে না এখান দিয়েও রাস্তা গেছে তাহলে আমার কি বলতো এই যে এটা শুধু বুঝছি কি এই রাস্তাটা না এই রাস্তাটা সব বুঝো নাই কোনটা আমি তোমাকে বলছি এ আর ডি এর রোধ কত এ আর ডি এর কি রোধ কত বলছি তোমাকে তো এ আর ডি এর রোধ মানে কি এটা নোডাল এ একটা নোডাল বিন্দু না কেমন বুঝলাম নোডাল বিন্দু এইদিকে এটা নোডাল বিন্দু না আবার এটা নোডাল বিন্দু না তো এই নোডাল বিন্দু এখান থেকে না তাহলে বলতে এই দুটো রাস্তা গেছি জানি এই দুটো রাস্তার টোটাল রোধ হবে কি হবে না হবে না কারণ তো না কেন দেখো তুমি বিন্দুটা এদিকে নিয়ে এসো না এটা হচ্ছে এ বিন্দু আর এর বিন্দু কি বলতো ডি বিন্দু না তাহলে বলবেন এ আর ডি এর রোধ তাহলে এটা একটা রোধ না এটা একটা তুল্য এটা একটা উপবর্তনী না এটা একটা বর্তনী না এই বর্তনীর কি রোধ বের করতে বলছে না এটা এ এটাই বলতো ডি না এখানের মধ্যে কি আছে 10 আছে কি নাই আছে এখানে কত আছে 2 আছে কি নাই এটা কত আছে 3 আছে আর এটা কত আছে বলতো 5 আছে না তাহলে বলো এবার এ আর ডি এর রোধ কত এখন বুঝি নাই বুঝছি বুঝি নাই কিন্তু আমাকে যখন এইভাবে দিছে তখন আমার তো মনে হচ্ছে এটা শুধু এটা না এটা কেমনে এটা বলো কারণ পুরোটা না বুঝি নাই এখনো ঠিক আছে কি বুঝি নাই কি হচ্ছে
কেন এর উত্তর তুমি বলো, এর উত্তর দাও। এটা কত বলো? কারণ এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা কত হবে? এটা না, এটা যদি ডি হয়, এটা কত হবে? এটা ডি না? তাহলে বলো কাকে বুঝাচ্ছে? বুঝলে নাই? ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছো না? তার মানে এই ধরনের কোশ্চেন তোমাকে বলবে। ক্লিয়ার ক্লিয়ার না? মানে থাকবে দেখবে না? তার মানে এখন কত হচ্ছে আমার? এটা হচ্ছে 5, কত হচ্ছে? ক্লিয়ার? তাহলে এটার আমার তো রোজ হচ্ছে টোটাল হচ্ছে কত আমার? এটা হচ্ছে 10, তাহলে এদিকে হচ্ছে 10, এটা 10 না? তো 10 এর সাথে 10 হচ্ছে সমান ধরা নেই, তাহলে 5 না? বুঝুন এখনো? এইটার মধ্যে 90% স্টুডেন্ট ভুল করে, তাদের বেশি ক্লিয়ার না। 90% স্টুডেন্ট মনে করো যে এডি বলছে না, তার রোধ শুধু এটা। 90% স্টুডেন্ট হ্যাঁ আমার এটা হতো যদি আমার এই অংশটা না থাকতো। আমাকে যদি বলতো বিসি, এই বিসি এর রোধ কোনটা? শুধুমাত্র 3। কেন? এটা কি নোডাল পয়েন্ট? এটা কি নোডাল পয়েন্ট? কিন্তু আমার বলছে বি আর সি না, তো শুধু একটা রাস্তা না, এটাই তো শুধু। আমাকে যদি বলতো সি আর ডি, দেখো তো শুধু একটা রাস্তা না, এই পয়েন্ট থেকে একটা রাস্তা না, তাহলে শুধু একটাই আছে না, তাহলে এটা হলো 5 না? আমার যদি এ আর বি একটাই না, কিন্তু আমার যদি এ আর ডি বলছে, কিন্তু আমার এই এক্সট্রা নেই, আমার এই বিন্দু এই দিকে একটা আসছে নয়, তাহলে এটাই তো না। বুঝলে? ক্লিয়ার ক্লিয়ার না? মাথা রাখতে হবে, বুঝছি? কারণ হচ্ছে এই যে আমাদের এখন স্টুডেন্টরা গেল, অনেক স্টুডেন্ট না পারার কারণ হচ্ছে কি, ওরা চিন্তা করে না, ওরা চোখে যা দেখে তাই বলবো ঠিক, তাই বলবো ঠিক না, তোমার চোখ যা বলবো তা ঠিক না। ঠিক বলছি? এবার আসি, তাহলে বলতে এর কত পাইছি? পাইছে না? আমার কষ্ট পরীক্ষা কষ্ট করবে। এডি এর রোধ কত সেটা বলবো না, আমার বলছে এডি এর বিভব পার্থক্য কত? পার্থক্য এডি এর বিভব পার্থক্য কত? আমার বের করতে বলবো এটা। ঠিক বলছি? তাহলে এডি বিভব পার্থক্য, তাহলে বলছি বিভব এডি না, যেহেতু আমার এখানে বিন্দু বিভব দেওয়া নাই, তাহলে আমি বের করে কাকে দিই? আয়ার না? আর বি কত? কার বিভব, কার দুই বিভব পার্থক্য? এডি এর, তাহলে কি বলতো? এডি লাগবে না, আয় মূল প্রভাব, মূল প্রভাব আছে এক্ষেত্রে তো ঠিক আছে। 12 পেয়ার না? কত পেয়ার? বলো এবার এডি এর তুল্য 5 না 10? 5 কোনটা? 5 বুঝলে? তাহলে এটা ছিল তো সম্পর্ক বুঝলে? ক্লিয়ার ক্লিয়ার না? বুঝতে পারছি? আমাকে যদি বলতে এটা, সেটা হচ্ছে কি কত? ডি, ঠিক আছে? ডি এফ এর তুল্য কত? ওর এফ, ডি এফ এর বিয়োগ পার্থক্য, তাহলে বিয়োগ কি বলতো? ডি এফ সমান কত? আই আর না? বল আই কত? 2, ঠিক আছে? আর কত? ডি এফ না? তো বলো ডি এফ, এই ডি থেকে এই এফ, তাহলে রাস্তা কয়টা রে? একটা, তাহলে এক রাস্তা কত? কয়টা হয়েছে? কিন্তু কত? সমান সেরিতে আছে না? তাহলে কত হবে? 6 টা সমান 12 ভোল্ট। বুঝলে? কত ভোল্ট? 12 ভোল্ট। বুঝছো কি? ক্লিয়ার না? আমাদের এই ধরনের কোশ্চেন করবে যে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য, সে দুই প্রান্তের তুল্য, যে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য, সে দুই প্রান্তের কত? তুল্য। বুঝছি? তুললাম মাথা ধরা গেল যে ওদেরকে মানে দেওয়া যাবে, যারা মানে 5-10 কেজি বেতন দিতে ব্যবসা করে এখানে হবে মাঝারি,
সুন্দর একদম সুন্দর সুন্দর পাওয়া এটা তো যেগুলো সুন্দর আছে সেগুলো ক্লাস না কিছু তো পারবো না ক্লাস না বলে এটা তুমি ছয়টা তুমি আটটা বলেন তোমার লিখে ক্লাস ওয়ান একটা ক্লাস হবে আমি একটা পড়াই আগে আপনি বলছেন আর আপনি কিছু বলতে পারি দেওয়ার জন্য এই যে লিখাটা আরো সুন্দর আছে লিখে বুঝা যায় লিখতে পারি যে আপনি শুধু আমাদের বানানটা মনে হয় কারণ ওগুলো বুঝতে পারবে এই যে বিটা আসতে দিবেন কারণ কারণ দেওয়ার মতো কেন বুঝতে আমার মোবাইল আছে না আচ্ছা ওই অ্যাকাউন্টিং যদি কেউ 10 নিচে লাইনে মার খাবে না স্যার অ্যাকাউন্টিং নেন ছবি গ্রেডে 0.5 পেয়েছো তোমার জন্য অনেক পূজন দাস পাইছো কত 21.5 কত পাইছো 21.5 এরপর সাগর পাইছো 13.5 আরো ভালো করে বলি হ্যাঁ ওই তোমার এখানে এখন সমস্যা কি হবে আরে এখন তো ক্লাস ছিল পুরো সাথে কত দিতে এখন ক্লোজ হয়ে গেল পুরো সাথে তার মিলে তো বন্ধু দেখো হ্যালো রেহানা একটা প্রিয়া 17 ভাই কল দিও পিছি এরপর প্রিয়ঙ্ক দে একটা নাম জানি দাও এই দিবু मोबाइल नहीं करेगा सर्विस नहीं बुक होगा सात वाला আচ্ছা দেখো স্যার আচ্ছা এরপর 3 দিনের 600 কত 4 পাইছো ঠিক আছে ভাই কারণ তোমার 10 টাকা পারে কাজ দিছিলাম এরপর তুমি না পুরো সব এটা আমি করতে পারি কাউকে দেখা বলো নাই মায়ের উপর কোনো ওষুধ নাই এটা কোনো ওষুধ দিতে পারবে না আমি আসতেছি সায়েন্স স্টুডেন্ট কমার্স স্টুডেন্টের থেকে যত কম পাবে ততটা চলবে
সায়েন্স নিতে বলছি কি তোমার কে নিতে বলছে হ্যাঁ তুমি তো বাড়ি যাচ্ছ ঠিক আছে কারণ তুমি ক্লাসগুলো পাও নাই ওরা ক্লাসগুলো অন্যটা পাইছে ঠিক আছে সায়েন্স নিতে বলছে তোকে যেটা পারবে সেটা নিতে বলছে তোকে হ্যাঁ তোর গাড়ির মধ্যে আমাকে 80 যদি বন্ড সাইড দিয়ে যায় আমার বাচ্চা ভালো না কোনো সমস্যা নেই সেই দিকে কি বলবো খবর আছে তুমি নিতে বলছে সায়েন্স নিতে বলছে ঠিক আছে আমি এটা সায়েন্স নিতে বলছি তোর আমি আজকে শুধু এবার শুধু ফিরে শুধু এটাই বলে বলে সায়েন্স নিতে বলছে কি সায়েন্স পারলে সায়েন্স নিতে বলছে কি যে নিতে বলছে তারও আনবি সায়েন্স নিতে বলছে কি দেখো তাহলে এটা বুঝছি বুঝতে পারো ক্লিয়ার এখন হচ্ছে মূলত আমাকে এর জন্য একটা বক্তব্য দেখো একটা বক্তব্য দিতে উপরে একটা বক্তব্য দিতে এর উপরে এর উপরে দিতে এর উপরে ঠিক বলছি আমাকে বলছে এটা তোর রূপ কত এটা এ এটা বি এটা হচ্ছে 12 এটা 12 এটা কি বলতো 12 এটা তুল কেউ এটা তুল রোধ কি বলতো কত দুই প্রান্তে তুল রোধ কত এটা বের করতে এখন সবচেয়ে মজার বিষয় ছিল এটা তুমি যতই হিসাব করো আমাদের অনেকেই অনুভব হিসাব করে যে শেষ প্রান্ত এর সাথে অনেক বড় তার আমি হিসাব করতে এটা কিন্তু অনেক জটিল একটা কি এমন মজা আমি হিসেব করবো বিন্দু কিসে করবো যেটা তোমার চোখে ধরা হবে না সেটা তুমি কিসে করবা বিন্দু হিসেব করবে এটা যদি এ হয় বলতো এটা এ তাহলে এটা কত এটাও এ দেখছো এর কেউ আছে না তাহলে বলতো এটা কি এটা কি আচ্ছা বলতো এ গিয়ে দিতে পারবে না তাহলে এটা কি বি দেখো এটা কি দিয়ে দিতে পারবে না তাহলে বলতো বি এটা হচ্ছে বি না এটা কি বলতো বি বি দেখ তো এই বিটা এখানে যাচ্ছে না যাচ্ছে ঠিক আছে তাহলে এটা কি বলতো এটা বি না বি না তার কয়টা দিলে বলবো দুইটা একটা কি বলতো ঠিক আছে এ আর এটা বলতো বি না তাহলে বলো তিনটা রোধ কয়টা রোধ তিনটা তাহলে বলতো এ রোধের এটা এ এর বি না এ রোধ কত বলতো এ রোধ কি একটা বি একটা এরা তো বি এর কোথায় এ বি এ না এ রোধের কি বলতো এ বি না এটা এ এটা কি বলতো বি না হ্যাঁ এ দেখো দেখো যদি অ্যাড করে দাও তিনটা কিন্তু এক বিন্দু না একই বিন্দু না তিনটা একই বিন্দু না তো তিনটা যদি একই বিন্দু হয় তাহলে আমাকে বলা যাবে সমান্তরাল আছে কিসে এটা কত 12 এটা কত এটা কত স্যার একই রকম না আর একই রকম যদি হয় কত তাহলে 12/3 সমান কত বুঝলে কেন একই রকম যদি যতটা সমান থাকবে ততটা ভাগ কয়টা আছে তিনটা আছে তো তিনটা ভাগ সমান দিলে কি দিলে সমান যদি না হতো তাহলে কি করতাম এটা বলবো আর মান এটা কত r2 এটা কত তখন 1/r3 সমান 1/r1 প্লাস কি 1/r2 প্লাস 1/r3 এটা তো শর্টকাট করে দিছি যে কত বের এটা কত হচ্ছে 12 প্লাস 12 1 প্লাস 1 প্লাস 1 1 টা r3 না কিন্তু আমরা কি r3 মান কার মান তো শুধু r3 সঙ্গে পাচ্ছি ঠিক আছে 12 ভাগ কত 3 না সমান বুঝলে সিস্টেম মানে এটা ক্লিয়ার তুলো আচ্ছা স্যার বাসাবাড়িতে তো সমান্তরাল বর্তনী ব্যবহার করে শ্রেণী কেন ব্যবহার করে না সবগুলো একসাথে বন্ধ করলে একসাথে বন্ধ হয়ে যাবে আসলে শ্রেণীতে যদি একটা যদি কি হয় বিচ্ছিন্ন হয় সবগুলি তুমি দেখো এটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটার কোনো প্রভাব পড়বে না সেম ভোল্টেজ পাবে সেম কি হবে ভোল্টেজ পাবে এই যে বলছে সমান্তরাল ভোল্টেজ পরিবর্তন হয় না সেম কি হয় ভোল্টেজ পরিবর্তন বুঝছি শ্রেণীতে কি তড়িৎ প্রবাহ পরিবর্তন হয় না কিন্তু সমান্তরাল কি তড়িৎ প্রবাহ পরিবর্তন এ যা হবে এর তাও নাও হতে পারে
যদি কি না হয় রোধ সমান হয়, বুঝলি এই জিনিসটা। ওকে ক্লিয়ার কি না তোর যে সর্বত্র একটা অর্থাৎ সমাপনী মধ্যমা এমএস যদি সমন্বিত হয় থাকে ঠিক আছে, আজকে আর পড়াচ্ছি না। ওকে এরপর হচ্ছে গিয়ে আমি তো স্যার প্র্যাকটিস করা আবার, ঠিক আছে, প্র্যাকটিস করা বলতে বর্তনীগুলি প্র্যাকটিস করা, বুঝছো কি না? ঠিক আছে, তো হচ্ছে গিয়ে যতটুকু বেসিক দেওয়া আমি দিয়েছি, এরপর হচ্ছে আমাদের জয় স্যার কি করবে বেসিক মানে প্র্যাকটিস করা, বুঝছো কি না? ওকে ঠিক আছে, আমি একটু অনলাইন থেকে কিনছি, লিখে দিচ্ছি।